যদি সত্যি কথা বলতে চাই, হ্যাঁ আমার পাশে আমার ডিরেক্টর আছে, যদি সত্যি কথা বলতে চাই এই কাজটা আমি শুরু করেছিলাম ওয়েব ফিল্ম হিসেবে। সো ওয়েব ফিল্ম হিসেবেই করছিলাম বাট হঠাৎ করে মনে হলো, আমাদের টিমের মনে হলো এটা সিনেমা। অনেক সিনেমা আসলে হয়ে যায় ওয়েব ফিল্মের মতো, বাট ওয়েব ফিল্ম করতে গিয়ে আমরা সিনেমাটা হচ্ছে লার্জার দেন লাইফ, সিনেমা হচ্ছে একটা বিগ ক্যানভাস। তো যেহেতু ওয়েব ফিল্মটা সিনেমার মতন হয়ে গেছে, তো এখানে আসলে নিশ্চয়ই কোনো কিছু আছে দেখেই সিনেমার মতন হয়ে গেছে। তো ভালো লেগেছে, গল্পটা অসাধারণ এবং যারা যারা কাস্টিংয়ে ছিল, শ্যামল ভাইয়া, মিলি বাসার ম্যাম, আরও অনেকেই ছিল। তো সব মিলিয়ে একটা আমার কাছে মনে হয় ফুল যেই সাইকো থ্রিলার মুভি বলা হয়, সে পুরো একদম সাইকো থ্রিলার মুভি একটা বলা চলে আসে। তো আগন্তুক আসলে দেখলেই বোঝা যাবে যে কেমন আমরা বানাতে চেয়েছি কিংবা আদৌ কি বানাতে পেরেছি কিনা, কিংবা এখনকার বাংলাদেশি প্রেক্ষাপটে যাই কিনা, এটা আসলে দেখলেই বোঝা যায়। আমি এখন পর্যন্ত, টু বি ভেরি অনেস্ট, এখন পর্যন্ত কিন্তু রাফি ভাই আমার পাশে ছিল, তার কথাই বলি, কোনো অসুবিধা নেই। তুফানের পর আসলে আগন্তুকের অবস্থান আমি যখন শুনতে পাচ্ছি, সো ইটস আ ভেরি বিগ থিং ফর আস। চলে এসেছে আমাদের গল্পের হিরো। তো দ্যাটস ইট। পূজাচেরি, একটা বিষয় একটু জানতে চাই, সেটি হচ্ছে যে যেহেতু বললেন যে এটি ওয়েব ফিল্ম করার জন্য আপনারা প্রথমে প্ল্যান করেছিলেন, পরে আস্তে আস্তে সেটা সিনেমাতে পরিণত হয়ে গিয়েছে। এখন সেক্ষেত্রে হচ্ছে সিনেমাটি এখন কম্পিটিটিভ মার্কেট, এখন ঈদে 5টি সিনেমা মুক্তি পেয়েছে। সেক্ষেত্রে যদি বলি যে তুফান হচ্ছে বড় ক্যানভাসের বড় বাজারের একটি সিনেমা, সেক্ষেত্রে আসলে কতটুকু কম্পিটিশন করতে পারবে বা আপনার দর্শকরা আসলে কতটুকু, আপনার এই সিনেমাটা দর্শকদের কতটুকু ভালোমতো করবে? একটা কথা আমি বলি, কম্পিটিশন ওয়ার্ডটা আনলে আমার কাছে কেন জানি নেগেটিভ ওয়ার্ড লাগে। সো নেগেটিভ কোনো কিছুই আমার কম্পিটিশন তো পজিটিভও হতে পারে। না, আমার কাছে কেন জানি মনে হয় নেগেটিভ। কম্পিটিশন আছে ঠিক আছে, ওর থেকে আমার আগে যেতে হবে, ওর থেকে আমার এরকম চিন্তা ভাবনা আমরা একদমই মাথায় না আনি। সুস্থ স্বাভাবিক প্রতিযোগিতা আমরা আসলে করার চেষ্টা করি। তো তুফান ভালো যাচ্ছে, খুব ভালো, কারণ আমাদের বাংলা সিনেমা যদি এখন ভালো যায়, এটা আমাদের জন্য, সবার জন্য খুব ভালো। তুফান ভালো যাচ্ছে, এরপরে আগন্তুক ভালো যাবে, এরপরে আরো যারা যে সিনেমা আসবে, পরবর্তী যে সিনেমা আসবে সেই সিনেমাগুলো ভালো যাবে। তো এইটাতে আসলে কি হয়, আমাদের বাংলা সিনেমার যে প্রযোজক তারা আসলে উৎসাহিত হয়, আচ্ছা বাংলা সিনেমা ভালো যাচ্ছে, তার মানে বাংলা সিনেমায় ইনভেস্ট করা যায়। বাংলা সিনেমা এই পর্যায়ে যাচ্ছে, আচ্ছা ঠিক আছে, এখন এই কোটি টাকা ইনভেস্ট করি, ওই কোটি টাকা ইনভেস্ট করি। তো এইটা আসলে আমাদের জন্য পজিটিভ। তো এই জায়গা থেকে আসলে আমাদের কাছে মনে হয় বাংলা ছবি এখন ভালো যাওয়া উচিত। আমার মানে লাস্ট কোয়েশ্চেন, সেটি হচ্ছে ডিরেক্টর বা যে কেউ উত্তরটা দিতে পারে, সেটি হচ্ছে যে আগন্তুক সিনেমাটি কোনো নির্দিষ্ট অডিয়েন্সের জন্য নাকি এটা মাস পিপলের জন্য? আগন্তুক সিনেমা সব দর্শকদের জন্য, মানে সব দর্শকদের জন্য এটা উপভোগ করতে পারবে সিনেমাটা। পূজা যে কথাটা বলেছিল ওই কথাটাই আছে। আমরা যখন শুটিং শুরু করেছি, এটা শুরু করার আসলে আমাদের পঞ্চম না সপ্তম দিন আমাদের মনে হয়েছে যেটা আসলে আমরা যে প্রেক্ষাপট নিয়ে শুরু করছি, এই প্রেক্ষাপটটা একটু চেঞ্জ করি, আমরা একটু বড় প্রেক্ষাপটের জন্য আমরা চিন্তা করি কিন্তু তখন আমাদের পুরো টেকনিক্যাল বিষয়গুলো আমরা চেঞ্জ করেছি এবং সিনেমাটিক অ্যাঙ্গেল থেকে পুরো জিনিসটাকে আমরা শুরু করে নিয়ে আসছি। আচ্ছা, জানতে চাচ্ছিলাম যে এই যে সাইকো থ্রিলার যে সিনেমা তৈরি করা হয়েছে, কিন্তু প্রচারণা বা প্রসার কিছুটা কমছে ঈদের আগে, যেখানে তুফান জায়গায় প্রচার করেছে বা ময়ূরক্ষী টুকটাক করেছে বা ডার্ক ওয়ার্ল্ডের কথা যদি বলি, বা সেখানে আগন্তুকের একেবারে প্রচারণা কম দেখেছি, সেই কারণে কি দর্শক কিছুটা কম পাচ্ছেন বলে মনে করছেন কিনা? প্রচারণার জায়গায় কারণ সেন্সর না করলে তো আসলে আমি আমার সিনেমাটা হলে যাচ্ছে কিনা আমি তাহলে শিওর নেই। আমাদের আসলে খুব মানে অল্প